সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মুনাফিক যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে, আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলা। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরো 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরো অনেক কথা আছে, কিভাবে এই জায়গাটা আসলো, এটা চারটাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে এক দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, এক দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। ওই সময় এরা 2.5 লক্ষ মানুষকে মেরেছিল। 2.5 লক্ষ মানুষ, আপনাকে কি মনে হয়? এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি, এখানে আজকে 3টা-4টা বাজবে। আমার কাছে কিতাবও আছে রেডি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ। তখন আপনারা বাসায় পড়ে নিয়েন, দেখেন কি হচ্ছে আসলে। তো মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা করা উচিত। যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো, অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন, তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের। এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলার। হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে। এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। 1-2টা বছর না রে ভাই, 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। তো আমি এখানে গলা ফাটায়, আমার আবেগ ঝেড়েও কি লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্যের সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না। এখন ভাই আমাদের কি এই